খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, কত মহিলা তো জান্নাতে যাইব রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মতো মর্যাদা তো কেউ পাবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার আল্লাহ কেন এত ভালোবাসলো? খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয়। আপনি বলছেন ওয়া ফাতিমা তো সাইয়্যিদাত মিন নিসাই আহলিল জান্নাহ। ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা। আমারে বলছো জান্নাতের মহিলাদের সরদারিনী। আব্বা গো, ও বাবা, আমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই জান্নাতের সাথী হইব আমারে কে? ওই জান্নাতের সঙ্গী হইব কে? ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নায়েশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন নিভে না দয়াল, আমার বাতি যেন নিভে না দয়াল। এই নায়েশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন নিভে না দয়াল, আমার বাতি যেন নিভে না দয়াল। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে যেই মেয়েটা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতের ভিতরে পা ফালাইব রে ভাই, এই মেয়েটা কি এমন আমল করেছিল? এই মেয়েটার কি এমন আমল ছিল রে বন্ধুরা? ভালো করে শুনে নাও। ইউটিউবের আলোচনার মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই। অনেকে আমার কাছে এই বিষয়ে ফোন করে, আজকে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই, বাড়ির ভিতরে যাইয়া মেয়েটার সাথে দেখা করতে পারে না। মেয়েটার কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয়, আপা রে, আমি কে জানো নি? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা, ঘরের দরজাটা একটু খুইলা দাও। ওই মেয়েটা কান্দে আর কয়, তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা হতে পারো, তাতে কোনো দুঃখ নাই। আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমার সাথে দেখা করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মেয়ের সাথে দেখা করে না। দেখছেন, একটা মহিলার সাথে দেখা। আর আমাদের এলাকার মহিলা ঘরে যদি বলা যায়, স্বামীর অনুমতি তো দূরের কথা, ও বন্ধু বান্ধব, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দৌড় পারে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তারপরে আর একটা আছে যে ভ্যানিটি ব্যাগ। কি ব্যাগ? ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে স্বামী থাকে বিদেশে, ও খালি ঘুরে মার্কেটে। আছে না নাই? আমরা আবার এই মার্কেটে গেলে সিরিয়াল পাই না, ওরা সিরিয়াল পায়। এই যে ঈদের সময় আসতেছে, কুরবানি ঈদ আসতেছে, এই যারা মার্কেট করবে আমি তাদেরকে বলতেছি, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজের ভিতরে আবার কিছু ওয়াজ করতে হয়। সর্বপ্রথমে মার্কেট করবা তোমার বাপ মার। পৃথিবীর বুকে তুমি
মার্কেট করে দাও, আমারও তো গিফটের অনেকগুলো কাপড় আসে, এই যে আমি জুব্বা পরে ওয়াজ করছি, এটাও গিফটের। ভাই যত মানুষকে যত গিফটেরই দাও, ইমাম সাহেবরে দাও, আমারে দাও, সারা পৃথিবীর মানুষকে তুমি গিফট করো, তোমার শ্বশুর শাশুড়ি দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তোমার কাছ থেকে সেই গিফটের হাদিয়া পায়া বলবো এটাই সেরা কাপড়, আমার এটাই দামি। তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি কাপড় কিনে তোমার শাশুড়িরে দিবা, মন পাইবা না, তোমার স্ত্রীরে দিবা, মন জয় করতে পারবা না। অথচ কম দামে জাকাতের শাড়ির যে শাড়ি পাওয়া যায় কম দামে, এই শাড়িটাও যদি কিনা মার কাছে দেওয়া হয়, তার উপরও মা খুশি আত্মা ভরে দোয়া করে। কতক্ষণ না গিয়া। আর আমরা কি কি পাইলাম, আর সবার মুখে হাসি ফোটাই, নিজের বাপ মায়ের পরনে কাপড় দিতে পারি না, আছে না নাই? বন্ধুরা রে আমার, আগে বাপ মার মুখে হাসি ফোটাও, দেখবা আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে শান্তি দিছে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা সেই মেয়েটার সাথে দেখা করতে চাই রে ভাই, ওই মেয়েটার ঘরের সামনে যাইয়া ফাতিমা দেখে দরজার সামনে দেখা যায় সুন্দর একটা দড়ি পইরা রয়েছে, লম্বা একটা দড়ি রে ভাই, শুধু দড়ি না, খাতুনে জান্নাত মা ফাতিমার রশিটা হাতে নিয়ে চিন্তা করে, হায় হায় হায়, এত বড় রশি কেন দেখা যায়, এই মেয়েটা কেন দরজার সামনে রশি রাইখা দিছে, কারণটা কি? একটু পরে আবার তাকায় দেখে রশির পাশে একটা লম্বা একটা ছুরি। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে, আর কই ব্যাপার বুঝি না রে ভাই, ভালো করে শুইয়া যাও। এইবার চিন্তা করে ব্যাপারে কি, রশি পাইলাম, আবার সামনে যায় দেখি লম্বা একটা ছুরি, এই ছুরি দিয়ে কি করে, ছুরি কেন বাইরে রাখা হয়েছে, ঘরে কেন তুলে না, কারণটা কি? একটু পরে আগায়া দেখে গো বিশাল বড় একটা লরি, লাঠি চেনেন? এই যে গরু রাখতে যে ব্যবহার করে, মাদ্রাসায় হুজুররা ছাত্রদের কাছে ব্যবহার করে, সেই লাঠির কথা বলতেছে। তাহলে কয়টা জিনিস? একটা হলো দড়ি, আর একটা কি? একটা রশি, একটা, চিনতেছেন আমার ভাষা বুঝতেছেন নাকি? আবার একটা কি? ছুরি, তারপরে কি? লাঠি। তাহলে কটা হলো? তিনটা ঘটনা। এই তিনটা কি কি কাজে ব্যবহার করা লাগবে, কি কি কাজ করবে, আর এই মেয়েটা তিনটা জিনিস ব্যবহার করে, তিনটা জিনিস সে সব সময় সামনে রেখে দেয়, একমাত্র স্বামীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুনলে কলিজারা ঠান্ডা হয়ে যাইব, পরদানিশী মা বোনেরা যারা আছে তারা পর্যন্ত খুশি হয়ে যাইব। ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, অল্প একটু লোমর আগে বইলা যায়। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। কয় বছর? আরো জোরে। আরে 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলায় দিতেছে, আমার নবীর মাথাটা টিপে দেয়, আমার নবীর শরীর মোবারকে তেল মালিশ করে দেয়। এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক মাইরা দিছে গো, আমার নবী কয় ফাতিমা, গেটের সামনে কে যেন আওয়াজ করলো, গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া খুইলা দেখে রে ভাই জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কও। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, উল্লেখ করা হয় ফাতিমা। এইবার সালামের উত্তর দিয়ে বলে চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এমন সময় জিবরাইল খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায় একটু কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার মাথায় তুমি হাত বুলাইয়া দিলা, আমার শরীর মোবারকে তুমি তেল মালিশ করে দিলা, তুমি হাসতে হাসতে গেটের দিকে যাও, অথচ কানতে কানতে আসলা, কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আব্বা
আপনার সামনে চোখের পানি ফালাইয়া কান্দি না। আব্বা গো, কোনদিন আপনার কাছে আমি বিচার দেই নাই, আজকে আমি আপনার কাছে একটা বিচার চাই, আমার বিচার করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে, কিসের বিচার করতে চাও, কি হয়েছে? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আপনি আমারে কোনোদিন একটা ধমক দিয়া কথা বলেন নাই। ও বাবা, কোনদিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন নাই, অথচ জিবরাইল আমিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো, বাবা, আমি আপনার কদম মুবারকে বিচার রাখলাম, আমার বিচার করতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কইলা মনের কথা, কই না আমি কইলা মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কইলা মনের কথা, কই না আমি কইলা মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আর চোখের পানি ফালায়া কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে আমি বিচার দিতে চাই, দেখি তোমার সাথে কেমন কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী গেটের সামনে যাইয়া গো, জিবরাইল আমিন রে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি কেন কর্কশ ভাষায় কথা বলেছি জানেননি? আমার নবী কয়, কেন তুমি কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে ছোট বইলা সম্বোধন করছে, চাচা বইলা, আমারে একটু বড় মানে নাই, আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, এই জন্য আমি কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয়, জিবরাইল তোমারে চাচা বলেছে বিদায় তুমি তার সাথে কর্কশ ভাষায় কথা বললা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুরি গো, ও হুজুর, আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কেন ঠিক কিনা? নবীর আগে নবী আইছে কিনা? হ্যাঁ, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন, ওয়াজ ভালো করে বুঝতে হবে। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হলেন শেষ। আইছে সব নবীর পরে, অথচ জান্নাতে যাবে সবার আগে। আমরা আইছি সব নবীর উম্মতের পরে, অথচ আমরা জান্নাতে যাব সবার আগে। জান্নাতের যতগুলো খাবার, নাজ নিয়ামত, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত উল্লেখ করা হয়। জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের যে ওজন হবে, লম্বা হবে, আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড় হইছেন তো, এক একটা বড়র ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা আপেলের ওজন হবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। কি রে, সুবহানাল্লাহ কয় না কে? আপনারা মনে হয় আমার ভাষাই বুঝতেছেন না। বুঝতেছেন কি? একটু বুঝতেছেন না? আমি আবার একটু, আমাদের ওদিকে তো টেনে টেনে কথা বলে, মানে আমি যে টেনে টেনে ওয়াজ করতেছি, আমাদের ওদিকের ভাষা আর কি, ভাষাগত দিক দিয়ে অনেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। তা আপনারা কি আমার ভাষা আসলেই বুঝতেছেন নাকি পাম দিতেছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক,
খাতুনে জান্নাত মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছে, আমার নবী বিচার করবে। আমার নবী বলতেছে, তুমি কেন কর্কশ ভাষায় কথা বলছো? বলতে, হুজুর আপনি আইলেন সবার পরে, সব নবীর পরে, আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? জিবরাইল বলতেছে, আমি সবার কাছে ওহী নিয়ে আসছি। কারো কাছে আসছে 2 বার, কারো কাছে আসছে 12 বার, কারো কাছে আসছে 13 বার, কারো কাছে আসছে 70 বার। সব চাইতে বেশি আসছে যার কাছে, সেটা হলো আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচাইতে বেশি আসছে। আমার নবীর কাছে বলতে, হুজুর আমি তো সবার কাছে আসছি, আপনি আসলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী কয়, এই ঘটনা? ঠিক আছে জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়স আছে না? বলতেছে তোমার বয়স কত? আমাদের মানুষ, আমার সময়ের মানুষ কি বয়স বাড়াইতে চায় না কমাইতে চায়? কথা কোন গে? অনেক মুরব্বী আছে এখন দাড়ি পাইকে গেছে, কলপ লাগায় কালো করে যুবক সাজে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝি। কাজ যদি করি কোন দেখিয়ে যে ঢুকবো আল্লাহ জানে। সবার কাছে তো ভালো লাগবে না, কিছু কিছু লোকের কাছে খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, সে ওয়াজ কি খারাপ ছিল না ভালো ছিল? আমার নবী ওয়াজ করছে, তার চাচা, আমার নবী ওয়াজ করে যখন ময়দান থেকে বেরোতেছে, তার চাচা কয়, কিরে ওয়াজ করলো কিরা? কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। কেউ না পাগল, নাউজুবিল্লাহ। তা আমি যে ওয়াজ করবো আমারে সবাই ভালো কবে, একজন যে পাগল কবে না এমন তো নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী গায়ে ফাতিমা, ফাতিমা তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না, আমি তোমার বিচার দেব। এই বইলা আমার নবী গায়ে জিবরাইল রে, কেন 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 তুমি কষ্ট পেলা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুর সব নবীর পরে আপনি আইছেন গো নবী, অথচ আমারে ছোট বলে সম্বোধন করছে, কারণটা কি? আমার নবী কয়, তোমার বয়সের খবর রাখছো নি? বলে, হুজুর গো আমি এত কিছু করলাম কিন্তু বয়সের হিসাব তো আমি করি নাই, এটা তো মনেই নাই। আমার যে কত বয়স এটা আমার মনেই নাই। বলতেছে তোমার বয়স মনে নাই? দেখবেন অনেক অনেক মুরব্বীদের বয়স হিসাব নাই, মনে নাই। অনেক মুরব্বী আছে, তখন প্রশ্ন করলে কি ব্যাপার আপনার বয়স? এই বয়স ওই 100 অথবা 120 বা 30 বছর বয়স কি কম? হ্যাঁ, অথচ উনি বোধহয় 100 অথবা 120 30 এরকম। কি কও তোমার বয়সের কথা মনে নাই? কয় না। তার কি মনে আছে? পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে এটা মনে আছে। কি কথা কন না কে? কোন সময় কি বন্যা হয়েছে সেটা মনে আছে, কথা বোঝেন নাই মনে হয়। মানে এরকম আছে না বাঙালি, আমরা কি বাঙালি, এই যে আমি যে ওয়াজ করছি অনেকে বুঝবো না, তো অনেকে বুঝবো না। বাঙালি তো চালাক, বাঙালি কি নগদে বিশ্বাসী, বাকিতে না। ওই পাক বাহিনীরা যখন আসছে তো বাঙালির কাছে প্রশ্ন করছে যে এখন কাঁঠালের সিজন না, কাঁঠাল তো কাঁঠাল মজা লাগে না? মজা লাগে। তে পাক বাহিনীর ওনারা কাঁঠাল খায় না, ওনাদের ওই দেশে কাঁঠাল নাই। তো ওনারা এসে বলতেছে, কে রে বাঙালি এটা কি হা কি? তো বলতে এটা কি হা মানে এটা কাঁঠাল, মানে গাছে কাঁঠাল জ্বলতেছে। বাঙালির কাছে প্রশ্ন করছে এটা কি হা? পাক বাহিনীরা বলছে এটা কাঁঠাল। কাঁঠাল এটা কি করে? খায় পার। যখন কইছে খায় কয় পার। বাঙালি দিয়ে পারাইতেছে, হুকুম দিছে, বাঙালি যা পাইরে এনে দিতেছে, এই যে নেও। কারণ কি করবো? বাইঙ্গে খাওয়া লাগবে। তাই নাকি? কহ এবার বাংছে। পাক বাহিনী তার বোঝে নাই কীভাবে বাঙ্গা লাগবে, আমরা সে প্র্যাকটিস জানি না কি কন।
ও হাতে মাতে তেল টেল মালিশ করে নে, ডাইরেক্ট যায় কাঁঠাল বাইন গিয়া একটা রজন খেয়েছি সেরকম মিষ্টি করে খুব ভালো। এবারে ও জড়ায় মারায় খাইতেছে, হাতে আটা মোছে, আটা দাড়িতে আটা লেগে মেগে জড়ায় গেছে, ও খালি খাইতে দিয়েছে। খাওয়া শেষ, আমি কোথায় এই কি এটা কি হইলো? তে বলতেছে হাতে তো আটা ভরে গেছে, মুখে আটা দাড়িতে আটা, এটা কি করবো? ধুয়ে আলান। কি করেন? দোন টিউবওয়েলের পানি দিয়ে বোতলের পানি দিয়ে ধুইতেছে, আর কাজ হয় না। আচ্ছা কাঁঠালের আটা কি পানিতে ধুলে যাইব? যাবে? বাঙালির কাছে বুদ্ধি চাই, কয় কে এত পানি বাড়ি তাও তো কাম হয় না, কয় আপনার কাজ হইতেছে না, কারণ কি? দেন বাঙালি মনে হয় বোঝে নাই। বাঙালি বোঝে নাই, বাঙালি বুঝতে পরে পেঁয়াজ কাটাইছে। বাঙালি বলতেছে কি, স্যার তাহলে এক কাজ করেন, এটা দিয়ে যেহেতু যাইতেইছে না, তাহলে আপনি সাবান দেন। সাবান দিলে যাইব? সাবান দিছে আরো জরা জরা। আমি বলতেছি কিরে বাঙালি এটা কি করলি? স্যার আমার তো যায়, আপনারটা যায় না কে? তাহলে এক কাজ করেন। বলে কি কাজ? কার একটা বুদ্ধি দিব। আর কয়টা? একটা। কয় কি বুদ্ধি? আপনার বালিশ আছে না? কয় হ্যাঁ। কয় বালিশ ফাটায় তুলে দে মুছে আলাম। কামবো বালিশ ফাটায় যখন তুলে দে মুছছে, এবার সাদা আরো সাদা, কতক্ষণ ঠিক কিনা। কিরে বাঙালি কি বুদ্ধি দিলি? আমরা তো তাই করি। আপনারটা যায় না কে? যায় না কে? এটা কয় স্যার জীবনে যত বুদ্ধি দিছি সব বুদ্ধি বাদ, আজকে আরে একটা বুদ্ধি দিব, এটাই শেষ, জীবনের শেষ চিকিৎসা। বলে কি বুদ্ধি? আপনি বিড়ি খান না? কয় হ্যাঁ। কয় এবার ম্যাচের আগুন দিয়ে ধরা দেন। এটা কি বাঙালি বুদ্ধি দিছে? বন্ধুরা এইবার বাঙালি নগদে বিশ্বাসী ভালো করে শুই না, আমি মূল আলোচনা করে আসি। আরে কাতুরে জান্নাতে মা ফাতিমার বিচার করবে। আমার নবী কয় জিবরাইল কি বলতে চাও? বলে আমার বয়সের হিসাব নাই। বলে কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবতী, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো জিবরাইল, ওই তারকাটা একটু দেখাও। দেখাও। যে তারকা তুমি ৭২,০০০ বার দেখছো দুনিয়াতে, ওই তারকাটা এখন একবার দেখাও। হ্যালো হুজুর, ওই তারকা তার খুঁজে পাই না। ওই তারকা পাও না কেন? বলো হুজুর, যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে থেকে আমি এত তালাশ করছি, কোনোদিন ওই তারকা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবীকে তারকাটা দেখাও। বলে হুজুর, আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকা আমি তালাশ করে পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি স্বপ্ন
নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল দুনিয়াতে আইছো, আদম নবীরে যখন মাটি দিয়া, আদম নবীরে যখন সেইনা সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখন আমি নবী নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে, তুমি, আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জিবরাইল কয়, হুজুর, ওই তারকার পাশে আরো 4টা তারকা, একটা ডানে, একটা বামে, একটা সামনে, একটা পিছনে, চারদিকে 4টা তারকা মিটি মিটি করে জ্বলতো। এইবার আমার নবী কয়, ও জিবরাইল, ওই 4টা তারকার খবর জানোনি? বলে, হুজুর তা তো জানি না। আমার নবী কয়, জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুনে না। এই 4টা তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। বয়স চলে বর্তমান কয় বছর? হ্যাঁ, এই যে যুবক পোলামান দেখেন, এই যে ভালো করে শুনতেছে। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? বন্ধুরা রে আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আর কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াতের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয়, ও জিবরাইল, আর তার পাশে আরেকটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শেরকে দয়া আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে 2টা সন্তান আইব রে। ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল রে, জানোনি তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে লাহি সকলে তা জানে না, জানে জানাই সেটি জানে, অন্য কেউ জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন জিবরাইল রে বলে, রে আমার কারিগর কাপারাবাসীরা, এইবার জিবরাইল কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো,
আমি বুঝা পালাইছি আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয় জিবরাইল রে, ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা আমি নবীর মা, আমি তারে মা বইলা সম্বোধন করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই খাতুনে জান্নাতে মা ফাতিমার বড় হওয়ার পরে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষে বলেছে তাই একটু আমি অল্প একটু আলোচনা দিয়া যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হয় রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা, আমি তোমাদের মাঝে আগামীকালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? এই যে বিভিন্ন জায়গায় দেখুন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন নবী গো, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় ও সাহাবীরা, আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। এইবার সব সাহাবীরা ঘটনাটা শুনে পালাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আর একজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীরা মুরব্বীদের কাছে পৌঁছায়া দেয়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া দেয়, কচিকাচারা তাদের কাছে পৌঁছায়া দেয়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া দেয়। সবার কানে কানে যখন খবর সইলা গেছে গো, রাত্রি তার কেউই ঘুমায় না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়ে তারাও ঘুমায় না। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায়া কয়, ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করেছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি ফার্স্ট হইতে পারেন গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুই না মানুষ ঘুমাইলা, মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আজকে মাহফিল অনেকে দেখেন এখনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হয়তো শুয়েও পড়ছে। অনেকে বুঝি না যে এই মাহফিলের কারণে, মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু হোক বা না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই, কেউ না কেউ কবর তো গেছে, এই কথা কোন ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিব রে বন্ধু। এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল পারা ফজরের নামাজের অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই। তখন তার ঘড়ি ছিল না, এখন যেমন ঘড়ি আইছে মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পারা, কেউ বা দেয় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া, মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়ে পুরো হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক, আজান হওয়ার আগে কি মসজিদ বুক। সবাই গেছে কিসের আশায়? লাভের আশায়। কিসের আশায়? জোরে কর না কে? লাভ ছাড়া কি কেউ যায়? এই যে আপনারা আসছেন এখানে কি লাভ ছাড়া আইছি? এখানেও লাভ আছে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভিতরে একটা কল্পনা জল্পনা, আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার
এইবার ফজরের নামাজের যখন আজান হয় রে ভাই, আজান হয়, আমার নবী মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এত মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে কান দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মসজিদে জায়গা নাই, আমার নবী মসজিদে যাইয়া গো ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আমার নবী বলে, কি ব্যাপার তোমরা কেন বাড়িতে যাও না? এইবার একজন আর একজনের কাছে কয়, কেমনে যাব? এখন তো প্রতিযোগিতা হওয়ার কথা। আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর আপনি তো বলছেন প্রতিযোগিতা হবে। বলে, প্রতিযোগিতায় তোমরা কি করতে চাও? কয়, আমরা সবাই অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার কোন। আমার নবী প্রতিযোগিতা দিবে, সবাই অংশগ্রহণ করবে। ভাই এই যে কুইজ প্রতিযোগিতা ইচ্ছেন, কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা আমি একদিন অংশগ্রহণ করছিলাম। এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি এই পক্ষ থেকে, এই কোম্পানির পক্ষ থেকে একটা প্রতিযোগিতা মাঠের ভিতরে। তে ওই দিন উনি প্রশ্ন করছে ওখানে যে এই যে মেরিলের কৌটাগুলো আপনারা বাজারে পান 100 গ্রাম, 75 গ্রাম, 150 গ্রাম, 170 গ্রাম মিলি, 200 মিলি, 250 মিলি, এই মেরিলের কৌটাটা খুললে এই মেরিলের ভিতরে একটা গ্রান পাওয়া যায়। কিসের গ্রান? কি করে এতগুলো মানুষ শ্বাস করে? লেবুর গ্রান। হ্যাঁ লেবু, আমি বলছি লেবু, আমি ফার্স্ট হয়ে গেছি। কুইজ প্রতিযোগিতা। বন্ধুরা রে আমার নবী কয়, তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও? বলে, হুজুর করতে চাই। বলে, রেডি? বলে, হ্যাঁ রেডি। বলে, কিসের প্রতিযোগিতা হবে জানো? বলে, হুজুর তা তো জান না। বলে, কি প্রতিযোগিতা? আমার নবী বললেন, সবচাইতে আগে যে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। রেডি সবাই? বলে, রেডি। আমার নবী কয়, এবার শুরু করো, দেখি কে আগে পড়তে পারে। এবার সাহাবীরা শুরু করছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কি করছে? কোরআন শরীফ পড়া শুরু করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال
الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتد به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন শরীফের ভিতর মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন ইমানদারদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। আবার বলুন হুজুর দলিল আছে রে? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই মুরব্বি বাবারা ভালো করে শোনেন, আমি ওই যে বলছি মাঝে মাঝে একটু দিয়ে যেতে হবে, ওয়াজ বুঝাইতে হবে। বোঝানোর জন্য আমি কিছু কিছু কথা ভেঙে বলি, আপনারা কি কষ্ট পান? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এই মুরব্বি তুই ঠিক কস করে, এই মুরব্বিরা সাক্ষী দেব। আপনারা যখন ছোট ছিলেন বাড়ির আশপাশ দিয়ে যখন হাইটে যাইতেন প্রত্যেকটা বাড়ির থেকে ফজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসতো। এই মুরব্বিরা সত্য কথা বলেন, এই পোলাপান কস করে মুরব্বিরা কোন কথা সত্য কিনা? এখন কি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে? আগের মতো কি আছে? আর নাই। দেখেন তাহলে আগেকার মানুষ সহজ সরল ছিল, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কিন্তু এটাই চায়। আপনারা মনে করছেন চালাক মানুষ আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি হুজুর আছে সূরা ফাতিহার ভিতর আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিছি। কি পথ? যে যত সহজ সরল মানুষ এ মরে গেলে তার হিসাবও তত সহজ সরল হবো, আর যে কঠিন চালাক বেশি আর হিসাবও চালাকিও। কথা কি বুঝতেছেন? তাহলে আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত কি হয়? এখন বন্ধ। এই জন্য এখন প্রতিটা সংসারে লাগে খালি দ্বন্দ্ব। কথা বল না কে? আমি বলতেছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খোদার কসম এই আয়াতটাকে বিশ্বাস করেন, আপনি বাড়ির ভিতর যা চালু করবেন আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আগামী কাল থেকে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করবেন, দেখবেন ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব, বরকত দিব। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছে? আর একটু চলবে? আমার যে টাইম দিয়েছে টাইম কিন্তু শেষের দিক, মানে আমার যে টাইম দেওয়া হয়েছে টাইম কিন্তু শেষের দিক। 11:30 প্রায় ঘড়ি কাটা, 12টার মধ্যে শেষের কথা। তো যাও, আপনারা চাইলে আরেকটা আলোচনা করব। কি কষ্ট হইতেছে? চলবে তো? আমার ওয়াজ কিন্তু আবার অনেকে পছন্দ করেন। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, টাঙ্গাইল জেলা তো কিন্তু অনেক দূর, আমাদের ওই দিকে আর কি ধরতে গেলে ঢাকার পরপরই। তো টাঙ্গাইলে ওয়াজ করছি, ওয়াজ ভাই খারাপ করি নেই, মোটামুটি ওয়াজ ভালোই করছি। হ্যাঁ, ওয়াজ করছি ওখানে নেশা সম্পর্কে। আমাকে একজন বলছে, আমি তো আর জানি না যে এখানে এই ঘটনা। দেখবেন কিছু কিছু জায়গায় যেখানে সুদ করে বেশি, কিছু লোক আসলে যায় হুজুর ঘরে পটায়, হুজুর এনে একটু সুদের কথা কয়। কিছু লোক আছে মানে একজনের শত্রু আর একজন আছে না নাই, এরকম করে পাম দিয়ে বেজাল লাগাই যায়।
তা আমি তো আর বুঝি, আমাকে যে হুজুর নেশা সম্পর্কে একটু ওয়াজ করেন। তাই আমি বলছি দেখেন আল্লাহ রসুল বলছে মুদমিনুল খমার, নেশা সম্পর্কে যেহেতু হাদিসে আছে তাহলে আমি একটু ওয়াজ করি। তাহলে আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা 3 এর তাফসীর সব হুজুররা পড়ে, অত্তিরি ওয়া যাইতুন অতুরি সিরিন ওয়া হাসাল বালাদিল আমিন লাকুদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। তাহলে এই যে সূরা তাফসীর পড়তে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার এই কোরআনের ভিতরে আল্লাহ যে বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফ পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। বুঝেন নাই? আল্লাহ বলছে কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালা নাম, ওরা সারিফ পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে কেন বললো? আমি ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেওয়া। আচ্ছা, হাদিসের ভিতর যদি থাকে তাহলে কি আমার বলার সমস্যা আছে? কথা বল না কে আপনারা? আর ভাই যদিও দুই একজন বিড়ি টিড়ি যাই খান, এখনকার মতো এই মুহূর্তে যদি সাক্ষী দিয়ে আল্লাহ না করুক, এখন যদি মরণ হয়, এই সাক্ষী যে দিলেন এই কারণে আল্লাহ জায়গায় আপনার গুনাহ মাফ করে দিবে। আর যদি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি বলছি দেখেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি যাই মসজিদে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর ঘেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। তাহলে তো ভাই নেশা করা যাবে না। যেমন জর্দা গোল আলা পাতা সাদা পাতা হইনি বিয়ার ড্যানি হুইস্কি মিথারিং ফিথারিং কোডিং ভাং সরস হাসি সিরোইন ফেন্সিডি আবার এটানিন ভডকা যত নেশা আছে একটা খাওয়া যাবে? হ্যাঁ, তা আমি ওয়াজ করছি যে দেখেন, আমি ওয়াজ করছি ভালো ওয়াজ, ভালোর জন্য বলছি যে কিছু লোক আছে, একটা কুকুর দেখবেন, আমি কিতাবের ভিতর পড়ছি একটা কুকুরের ভিতর 10টা গুণ। কয়টা? কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে, কোনো মানুষের ভিতর যদি এই 10টা গুণ থাকে, সে মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কুকুরের ভিতর আদব, একটা কুকুর সে যখন খাবার খায় খায়, আর যখন হাগে হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা বল না কে? মসজিদের বাথরুমে যায় দেখি বিড়ির মোতা পড়ে রয়েছে, এটা কি হুজুর খেয়েছে? এই বিড়ি খোর। কথা বল না কে? এই বিড়ি খোর যায় মসজিদের বাথরুমের ভিতর হাগে আর বিড়ি খায়। আছে না নাই? তা আমি ওয়াজ করছি যে এটা খাওয়া যাবে না। এখানে একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা মানুষ কেন এত খারাপ হবে? তো ওয়াজ করছে, এক মুরব্বী কয় হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? কয় ওয়াজের পরে। মানে ও বুঝছে যে হেনে কথা কওয়া যাবে না, কারণ হেনে এতগুলো লোকের সামনে বলে কেউ না কেউ তো কথাটা বুঝছে, আমার পক্ষে তো কেউ না কেউ দাঁড়াবে। এই কথা কোন ঠিক কিনা? এখানে কি একজন আমার ভক্ত নাই? আছে অবশ্যই। এখন যদি আমার কোনো সমস্যা হয়, একজন যে কোনো লোক, সবাই না দাঁড়ালে কেউ না কেউ এসে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি আছি। কথা বল ঠিক কিনা? এরকম পাগল তো অনেক আছে, আলহামদুলিল্লাহ। তো যাও, মুরব্বী আমার ঘরের ভিতর যা কইতে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার এ সম্পর্কে কোনো জ্ঞান নাই, অতএব যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো মানুষের হতেই পারে। তাই আমি বললাম কারণটা কি? তো বলতেছে আপনি যেহেতু বিড়ি খান না, তাহলে আপনি এটা জানেন না, এই বিষয়ে আপনার জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো বলতেছে হুজুর আপনি কি জানেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন ওয়াজ করমু কোনে? তো বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। কি ভুল? কার একটা ভুল আছে, সেটা হলো এটা আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না। দেখেন আমি কই দেখেন মুরব্বী রাগ করেন না, আল্লাহ আপনি গজব দিছে। কি দিছে? হ্যাঁ, গজব দিছে। আপনি এতদিন যাই করছেন, এই ওয়াজের সিজনে যে আমি ওয়াজ করছি আর আমার সামনে এখন বলতেছেন এখন যদি খান তাহলে কিন্তু ভেজাল আছে। বলে কি ভেজাল? বললাম যে দেখেন গরমের সময় খাইছেন তখন কোনো ভেজাল ছিল না, শীতের সময় কিন্তু খালি ভেজাল হবো। বলে কিসের ভেজাল? বললাম শীতের সময় পায়খানা করলে একটা ধোঁয়া আছে না নাই? শীতের সময় পায়খানার এক ধোঁয়া আর বিড়ির এক ধোঁয়া, দুই ধোঁয়া মিলে খাইবেন। আমি দেখলাম বেশি বুঝাইলে তো ভাই ভেজাল আছে। ওই যে ছোটোবেলায় দেখছি পোলাপান, আগেকার সময় কিন্তু পোলাপান খাইছে আর পাউরুটি খাইছে আর পায়খানা করছে। আবার পোলাপান পায়খানা করলে কুকুর কিন্তু আইসা এই ঘু সাইডে খাইছে। এই মুরব্বী কর না কে? ছোটোবেলায় কুত্তা ঘু খায় নাই, এখন কি আর খায়? এখন কুত্তা কয় কি কয় আমরা আর খাম না।
মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাবো না। ওরা হরতাল দিছে, মিটিং মিছিল করে ওরা সবাই বাদ দিয়ে দিছে। এখন কুত্তো গু দিবেন, ওরা জীবনেও খাবে না। কয় ওরা খাইছে, আর মানুষ যেটা আমাকে খেয়ে দিছে আল্লাহ এটা আমরা খাই, ওই খাওয়ার মানুষ খায়। এই সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কোন লাগে? কুত্তো সব একত্রিত হয়, কয় ওরাই খাই, আমরা আর খাবো না। এই জন্য খুব রাত দেন গু খায় না। বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালোর জন্য বলতেছি বন্ধু, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুই না নাও, কাজে লেগে যাইব। আমার নবী কয় সাহাবীরা রে, পরার ভিতর কোরআনের মজা আছে না নাই? আরে সব সাহাবীরা পড়ে, একটা মাত্র সাহাবী পড়া বন্ধ করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই সাহাবীটা দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এ কি রে? একজন দাঁড়ায় বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আমার নবী তো খতমের দাওয়াত দিছে, যে যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আমার নবী প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে, মানে এমন কোনো আলেম নাই যে এই হাদিসটা শুনে নাই, প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় নবী গো আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার সাহাবীরা একজন আরেকজনের টাইনে ধরছে, এই কি করো? কয় পড়তেছি। বাদ দাও। কয় কে? কয় বন্ধ করো। এখন আর পরে লাভ নেই, আর পরে লাভ নাই। বলে কেন? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একজন দাঁড়াইছে। এই তোরা তো আমি ওয়াজ করতেছি না, বলতেছি ওই যে একজন দাঁড়াইছে। দাঁড়াইছে কে? হযরতে আলী। আল্লাহ আকবার কোন। এইবারে সাহাবীরা একজন আর একজনের ডাকে দিয়া কয় আর পইরো না, আর পড়লে লাভ হইব না। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে। বলে দাঁড়াইছে কে? বলতে ওর বলে খতম হয়ে গেছে। খতম হয়ে গেছে। আমি তো 2 পৃষ্ঠাই তো শেষ করি নেই। আমিও কিন্তু যখন পড়ছি, আমি যখন পড়লাম তখন 2 পৃষ্ঠা পুরো পড়ছি। কয় পৃষ্ঠা পড়ছি? আমি 26 নম্বর পারা থেকে 1ম নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ থেকে 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি পুরো পড়লাম। এইবার এক সাহাবী কয় আমি 2 পৃষ্ঠা তো পড়ে শেষ করে পারি নাই, আরেকজন কয় তো আমি 3 পৃষ্ঠা তো যাইতেই পারি নাই, আরেকজন কয় আমি 1.5 পৃষ্ঠা পড়ছি, আরেকজন বলে আমি 1 পৃষ্ঠা পড়ছি। এইবার সাহাবীরা কয় কেউ পড়ছি 1 পৃষ্ঠা, কেউ পড়ছি 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, অথচ সে দাঁড়াইছে, সে কেমনে পড়লো? তাই কোন দিন সম্ভব? সমালোচনা এরকম হয় কি হয় না? হয়। একজন টুপি মাথায় দিলে মসজিদে আসলে কই কি করে ও হঠাৎ করে টুপি মাথায় দিছে, কারণ কি? দেখ ও মনে হয় কোনো বেদালের কাজ করবে। দাড়ি রাখছে, আর একজন টিটকালি পারে, কিরে ও দাড়ি রাখছে কে? ও দেখ গে মনে হয় জঙ্গি টঙ্গির হাতে মনে হয় হাত মিলেছে। আছে না নাই? আর আমাদের কথা তো ভাই শেষ নাই, মানে আমাদের যে দোষ, এ দোষের শেষ নাই। টুপি পরলে দোষ, লম্বা জুব্বা পরলে দোষ, কাপড় পরলে দোষ, জোরে আটলে দোষ, আস্তে আটলে দোষ, হুজুর মোবাইল টিপলেও দোষ। আছে না নাই? ধরেন ওই আসি তো, ধরেন হুজুর খালি মোবাইল টেপে, মোবাইলে কি পাইছে? দোষ ধরার লোক আছে না নাই? এই কথা কন না কে? একটা হুজুরের দোষ ধরা লাগে পুরো মহল্লার প্রত্যেকটা লোক তার উপর চোখ ফলাইছে। ওই হুজুরকে সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোষ তালাশ করে। হ্যাঁ কিন্তু তালাশ না, আমার হুজুর রাখছে খালি মোবাইল টেপে, খালি মোবাইল টেপে। আছে না নাই? দোষ তালাশ করি। এবার হুজুর যদি জোরে আটে, এখন 4-5 জন দোকানে বসে রয়েছে, দেখ মনে হয় দাওয়াত পাইছে রে। কথা বোঝেন নাই? মানে দোষ মনে হয় দাওয়াত পাইছে। এবার এই কানে এবার এটা কেউ না কেউ বলে হুজুর এত জোরে যান কে, দাওয়াত পাইছেন নাকি? হুজুর একটু লজ্জাই পাইছে। ঠিক আছে আর জোরে যাবো না। পরের দিন আসরের নামাজ পড়ে ধীরে ধীরে হাইটে যাইতেছে, মানে ওই রাস্তা দিয়ে যাইতেছে। আগের দিন শরম পাইছে, এবার পরের দিন ধীরে ধীরে হাঁটতেছে। আর ওরা ডাক দেখি, দেখ
পরের বাড়ি খাওয়া তো নাইটেই বাড়তেছে না, আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করে না, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? হুজুরে এত দোষ তালাশ করা যাবে না। রাগ করো না ভাই, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেমদের মুখে হাসি ফোটাও, তাদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন ভাবে বন্ধুত্ব লাগাও হাসরের ময়দানে সে যেন তোমার দেখা মাত্র চেনে, কথা কোন ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, কথা কোন না? এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি জানাজাই না যাই, আমরা যদি জানাজার নামাজ না পড়াই, কুকুর মরে, বিড়াল মরে, জানাজা হয় না, দোয়া হয় না, তুমি মরলেও জানাজা হবে না, কথা কোন ঠিক কিনা? আরে ওতে ওতে করলে কি বদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কিছু লোক হুজুরের বিরোধিতা করে, ভালো হয় কোন দিন বাপ মা মইলে, আর তোর বাপ মা মরছে সবচাইতে বড় সিটার বাটপার ওই জানাজায় অংশগ্রহণ করছে, এটা কেনা জানেন? এটা লোক যে মারা গেছে ওর সন্তান, সবচাইতে বড় সিটার। ওই সিটার জানাজার নামাজে দাঁড়াইব কিভাবে, দোয়া পড়ব কিভাবে, সালাম ফিরাইব কিভাবে, কিছুই জানে না। তাহলে নিজের বাপের জানাজায় যায় নিজে সিটারি করে, আছে না নাই? কথা বল না কে? তাহলে জানাজার নিয়ম কারণ জানার দরকার আছে না নাই? মনে হয় রাগ করতেছেন আপনারা? আর কি কোনোদিন দাওয়াত পাওয়া যাবে? এরা সকালবেলা আন্দোলন করুন, কি ওয়াজ করে রে? আমি যা বলতেছি যদিও তিতা এটাই সত্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা যারা যারা বাবারা এই মাহফিলে আসছো, তোমার সন্তানরে এখনো সময় আছে, তুমি তাদের পিছনে একটু সময় দাও, তাদেরকে দরকার একটা হুজুর রেখে, একটা ইমামরে রেখে একটু কোরআন তেলাওয়াত শিখাও, নামাজ শিখাও, জানাজার নামাজ শিখাও। কারণ তুমি মরে গেলে সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় বেয়াদব তোমার সন্তান দাঁড়াইবো, কারণ ওর নামাজের কিছুই জানে না। এই জন্য আগে শেখানোর দরকার আছে না নাই? না রাগ করতেছেন? রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। মানে এটা যদিও মানে একটু আমি কড়াভাবে বলতেছি, এভাবে বলা ঠিক না, তারপর আমি এভাবেই এজন্যই বলি, তারপরেও অনেকের কানে ভিতর ঢোকে না, অনেকের কানে ভিতর কি ঢোকে না। বন্ধুরা রে আমার, সাহাবীরা একজনের কাছে কয় খবর রাখছো নি? নবীর সাহাবী আলী তো দাঁড়ায়া গেছে, তার কিনা হইছে, কয় না এটা সম্ভবই না, আমি তো 2 পৃষ্ঠা হয় নাই। আমার নবী দেখে সমালোচনা চলতেছে, একজন আরেকজনের সাথে কথা কয়, আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরা, এই চুপ। আপনাদেরকে বলতেছে না কিন্তু, মানে আমার নবী বলতেছে চুপ, আর কেউ কথা বলো না, সাইলেন্ট, নীরব। কি হয়েছে? তোমরা কিসের সমালোচনা করো? আমি নবী কথা বলতে চাই। আলী তুমি দাঁড়াও। আমার নবী ডাক দিছে, আসো। কি হয়েছে? বলে হুজুর আমার তো কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহু আকবার কোন? এই যে মুরব্বী বাবারা আজকের মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবার আপনারা পছন্দ করেন কি করেন না? যেহেতু করেন, আমার আলোচনাটা আজকে কাজে লাগবে। ওলি আল্লাহ সম্পর্কে আলোচনাটা আপনারা বাড়িতে যাই আমলটা করবেন। ওলি আল্লাহরা শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে তোমরা তো বুঝলে না, একটাবার চিন্তা করলে না। ওলি আল্লাহর সহবতে গেলে কি লাভ হয় এটা ভালো করে শুনে নেন। এইবার আমার নবী বলতেছে, এই যে দাঁড়াইছে তোমরা চেনো? সবাই বলতে জি হুজুর চিনি, এটা তো আপনি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয় শুধু আলী নয়, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি তো নবীগণের শেষ। আর আমার আলীর ব্যাপারে জানো? আমার আলীকে
আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কাছে আমার নবী কয় আলী রে, ও আলী, তোমার কি খতম হয়েছে? বলে হুজুর হয়েছে। বলে কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, তুমি কি পুরা পড়ছো? বলে হুজুর গো, আপনি তো বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আপনি তো কোন নাই পুরা পড়তে হইব। সুবহানাল্লাহ। দেখেন কি জ্ঞানী, কি আলেম, আল্লাহ কি মেধা দিয়েছে তার ভিতরে। দেখেন এই কথা কিন্তু আমার নবী অন্য কোনো সাহাবীরে বলে নাই, কোনো সাহাবীরই বলে নাই যে আমি ইলমের শহর, সেই শহরের মেইন দরজা অন্য এক সাহাবী শুধুমাত্র আলীর ব্যাপারে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, একটা বিষয়ের উপর আলোচনা নিয়েছি, একটা বিষয়ের উপরে এই কথা বলতেছি, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় আলী রে, ও আলী, কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর, আপনি তো পুরা কোরআন শরীফ পড়তে বলেন নাই, আপনি বলছেন খতম করতে হইবা, আমি খতম করছি। আমার নবী কয় কেমনে করলা? সাহাবীরা কয় হুজুর তাই কি হুজুর সম্ভব? আমরা 2 পৃষ্ঠা শেষ করে নিয়ে পুরা পড়ছে, এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কথা বলবা না, আমি আলীর সাথে কথা বলি। আমার নবী কয় আলী রে, ও আলী, কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা পড়ছে, তুমি কেমনে পড়লা? বলে হুজুর আমি তো কোরআন শরীফ খতম করছি। বলে কেমনে করলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমার নবী করছে যেমনে, আর আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলতেছে কেমনে পড়ছো? বলতে আমার নবী পড়ছে যেমনে, আমিও পড়ছি তেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিভাবে পড়ছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী তো বলছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। যদি কোন ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি এই সূরা ইখলাস একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 দেরি করিস না, আমার বন্ধু নবীর কাছে যা। ও জিবরাইল, আমার আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমি আল্লাহ আলীর আমলনামায় পুরা কোরআন শরীফের সব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন সূরা ইখলাস পড়া লাগবে না, আপনি কুল সূরাই পড়েন, ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল রে, আমার বন্ধু নবীরে জানায়া দে আলীর পড়াটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে। এই সূরা ইখলাসের আমল কারণে, এই সূরা ইখলাসটা পড়ার কারণে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারাও আমল করবেন সকাল সন্ধ্যা, বিশেষ করে আমি বলে যাই ভালো করে শোনেন, সকাল সন্ধ্যা মানুষ মারা যায় 2 সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। যে কোনো এক সময়, নাই দিনে নইলে রাতে। আপনারা সকালে পড়বেন আর রাতে পড়বেন। এই আমলটা আপনার যে কোনো অবস্থায়
যদি আপনার ওযু না থাকে তাও মানে পড়েন নাই, সকালবেলায় মনে নাই, আপনার ওযু নেই তাতেও পড়বেন, কোনো সমস্যা নেই, তাও সওয়াব পাবেন। আমি বলি ভাই রাগ করেন না, মাদ্রাসার হুজুররা আপনাদেরকে এই আমলগুলো সহজে বলবে না। কারণটা হলো কি, আপনার বাপ মরে গেলে আপনি দৌড় দিয়ে যা মাদ্রাসার হুজুর ভাড়া করে আনেন, ছাত্রদেরকে নিয়ে আসেন, এবার চারপাশ দিয়ে বইরা ওরা গুনগুন করে একটু কইরা কোরআন শরীফ খতম হয়ে গেছে টিয়া দেন। এই মাগনা কি পরে? হ্যাঁ, খতম পরে টাকা নেয়। এ ভাই রাগ করিস না, আপনার বাপ মরে গেছে, আপনি মাদ্রাসার হুজুর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কোরআন শরীফ খতম করাইলেন, আপনার বাবার আমল নামে এই কোরআন শরীফ খতমের সওয়াব যাবে, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কি কেউ দিতে পারবে? কথা বোঝেন নাই? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই যে আমি দোয়া করবো, আমার দোয়া কবুল হবে, আর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তাহলে আপনার বাপ মরছে, আপনি মাদ্রাসার ছাত্র ভাড়া করে হুজুর ভাড়া করে এনে খতম করলেন, এই খতমের সব আপনার কবরে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওয়াজ আপনি আমল করবেন, আপনি যা পড়বেন, আপনি যদি আজকে যদি এই যে এখন যদি এই যে এখন শুনলেন, এখন যা বিছনায় যে আপনি পিঠ লাগাবেন, শোয়ার সময় পড়ে শুবেন, শোয়ার সময় ঘুমানোর সময় পড়ে আপনি শুয়ে বললেন, এবার ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়, আপনার অন্য কোনো আমল যাক বা না যাক, এই যে আপনি যে পড়ছেন এই সবটা আপনার কবরে যাবে। কথা বলছেন নাই? মানে আপনার কবরে এই সবটা যাবেই। কারণ কি? আপনি পড়ছেন। কারণ আমি নিজে ইনকাম করছি, আমার নিজেরটা আমি নিজে পাবোই। কথা কোন ঠিক কিনা? ও আজকে বুঝতেছেন? তাহলে আমি কি এই মানে ওই দোয়ার বিরোধিতা করলাম? আমি কিন্তু ওটার বিরোধিতা, আমি করতেছি ওটা গ্যারান্টি নাই, মানে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আপনি যে পড়বেন এটার গ্যারান্টি আছে। কারণ আপনি পড়ছেন, আপনি যদি নাও পারেন, আপনি বলবেন হুজুর কি, আপনি বলবেন আল্লাহ আমি তো মরার আগেও তো কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যদি আমি টাকা পাই তাহলে টাকা চাইতে পারবো না? হ্যাঁ, আর আমি আপনার কাছে টাকা পাই না, তাহলে কি চাইতে পারবো? তাহলে আমি যদি আমল করে থাকি তাহলে আল্লাহর কাছে তো আমি চাইতেই পারবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাইবো সে আবার কেমনে যাবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার হাত ধরে গোড়ার একটা লাগাম থাকবে, লাগামটা ধরবে ওই মেয়েটা। যেরকম সুবহানাল্লাহ, গোড়ার যে লাগাম ধরে সামনে থাকে না পিছনে থাকে? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম কে? এই যে আপনি আলহামদুলিল্লাহ কোন ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে তখন একটা তাকে হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? হাত। খালি আলহামদুলিল্লাহ কোন কে মানে আগে বোঝেন, হাতির সুরের উপর বসবে আপনার ইমাম সাহেব। সুবহানাল্লাহ। আর মুসল্লিরা, সব মুসল্লিদেরকে তরাবে। মুয়াজ্জিন আছে না? কই মুয়াজ্জিন কে? এই যে আলহামদুলিল্লাহ, এই মুয়াজ্জিন সাহেব একটা ব্যাত হাতে নিয়া, লরি ওই যে ওয়াজ করতেছি মনে আছে রে, একটা ব্যাত হাতে নিয়া সব মুসল্লিদেরকে ওই হাতির পিঠের উপর বসাবে। যেরকম সুবহানাল্লাহ, সে পিছনে হাতির লেজটা ধইরা ইমামের সাথে জান্নাত। তাহলে ইমামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আর আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা গো, আমি ওই মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, মেয়েটার সাথে কথা বলতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক মারছে, রে ভাই মেয়েটা কয় আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। ও ফাতিমা আমার স্বামীর কাছে অনুমতি নিতে হইব। ফাতিমা কয় তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করো। বলে আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে আমরা হইলাম গরিব, আমার স্বামী যদি আগে দিনে কাঠুরিয়ার
কাজ না করে রে, আমার ঘরে খাউন আসে না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেছে, আমার স্বামী রাত্রিতে আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। এইবার রাত্রিতে এইবার মেয়েটা স্বামীর মাথায় হাত বোলায় আদর করতেছে, স্বামীর পাটা টিপা দেয়, স্বামীর মাথায় হাত বোলায় কয়, স্বামী গো, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার সাথে দেখা করতে চায়। বলে কি কো, ফাতিমা তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ করবা। বলে আপনি তো আমার কেউ অনুমতি দেন না, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম না, আমি এখন আপনার কাছে অনুমতি নিলাম, আপনি অনুমতি দিলে আমি দেখা করব। আল্লাহ আকবার করেন। আরে স্বামীর অনুমতি ব্যতীত মা বোনেরা রাগ করো না রে মা, মাইকের আওয়াজ যেহেতু ঘরে ঘরে পৌঁছাইতেছে, ভালো করে শুই না নাও। স্বামীর অনুমতি ব্যতীত উপর তলা থেকে নিচের তালা নামাও জায়েজ নাই বিনা কারণে। কথা কি বুঝতেছেন? আমার এগুলিকে এগুলি মানবো, মার্কেটে দেখাল দৌড় পারবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে ফাতিমা পরের দিনে রওনা হইও রে, ছোট্ট বাচ্চা হুসাইন এইবার মায়ের আসল ধরে টান মারছে, মা গো কই যাও? ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কই, মা গো মা, তুমি গতকাল কোথায় গেছিলে, আমারে তুমি নেও নাই, আজকে আমারে রাইখা জানি যাইও না, যেই জায়গায় যাইবা আমারে নিয়ে যাইবা। এইবারে ফাতিমা কয়, ও বাবা, আমি তো একটা মেয়ের সাথে দেখা করতে চাই, বলে আমারেও তুমি নিয়ে চলো। এইবার হুসাইনরা যখন কোলে নিয়ে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে, ওই মেয়েটার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক মারছে, আপারে ঘরের দরজাটা খুইলা দাও। মেয়েটা এইবার দরজা খুলবে, দরজার সামনে দাঁড়াইছে। হুসাইন ডাক দিয়া কয়, মা গো, গতকালকেও কি তুমি এইখানেই আইছিলা? এইবার মেয়েটা ঘরের ভিতরের দিকে ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমার দরজার সামনে কে কে দাঁড়াইছো? বলে আমি তো দাঁড়াইছি। বলে না না না, আর একটা কণ্ঠের আওয়াজে পাইলাম, বলে আমার ছোট্ট সন্তান হুসাইন। আল্লাহু আকবার। মেয়েটা কয়, ফাতিমা, ও ফাতিমা রাগ কইরো না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারলাম না। বলে কেন 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 কেন, কারণটা কি? বলে তোমার সাথে তোমার সন্তান আইছে হুসাইন, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, হুসাইনের জন্য তো নেই নাই, এই জন্য আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। কম আমার এমন কোন বান্ধব নাই যার কাছে জোরাই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোরাই, শিকার মেরে কন্যায়। আল্লাহু আকবার। বারান্দায় তো অনেক লোক এসে, আলহামদুলিল্লাহ, আমি তো বুঝতেই পারিনি, অন্ধকারের ভিতর, মানে ওই ভিতর দিয়ে তো দেখাই যাচ্ছে না, আমি তো মনে করছি খালি ভিতরে ভিতরে। আলহামদুলিল্লাহ, যাক, কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি কিন্তু ভাই অনেক আজকে সারাটা দিন, মানে আপনাদের হালি শহর না কি বলে, চট্টগ্রামে, ওইখানে আমি বৃষ্টির ভিতর আমি ভিজছি, মানে আমার গাড়ির কাজ করাইছি, অনেকক্ষণ আমি ভিজছি। তো যা হোক, এই ভেজার কারণে আমার ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরেও আমি এখানে এসে এই কথাটা বলি নাই। তো এখানে আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের মাঝে। তবে এই পরিবেশে, এক একটা পরিবেশে বক্তার কিন্তু আলোচনা ওঠে শ্রোতার উপরে নির্ভর করে। শ্রোতা যত বেশি হয়, বক্তার আলোচনাও তত আকর্ষণ, তত মধুর হয়। আমি আপনাদের মাঝে অতটা চিল্লাই নাই,
আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমি ইন্ডিয়াতে যা সরাসরি বলি যে আমি কিন্তু বাঙালি, আমার বাংলাদেশে আমি ওয়াজ করি, বাংলাদেশের মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা বলে, অথবা ইন্ডিয়ার মানুষ তোমরা আমার সাথে চিল্লা চিল্লা কথা বলবা, তা নইলে আমি ওয়াজ করবো না। তো যাই হোক, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে যে আপনারা আওয়াজ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভালো লাগছে। আর আপনারা যে আমার ভাষা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আপনাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনাদের জন্য মন থেকে দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে কথাগুলো বলছি আসলে অল্প সময়ের মধ্য দিয়ে, এই কথাগুলোর ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকেন, আসলে হিটমূলক কথা